রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আজকে সকাল থেকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো এখন গোপীনাথের ভোগ নিবেদন করেছিলাম, তোমরা ভোগ দর্শন করে নাও। সবার খাওয়া হয়ে গেছে, তো আমি তোমাদের ভোগ দর্শন করাচ্ছি। দেখো, সকালে লুচি, আলুর দম আর ফল দেওয়া হয়েছিল। তো তোমাদেরকে আমি একটু ভোগটা দর্শন করিয়ে নিলাম। এরপর আবার একটু পরে আসছি তোমাদের সাথে। কালকে অনেক বাজার করেছি, সেগুলো তোমাদের দেখাবো। আর তো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আবার তোমাদের সাথে ভোগটা দর্শন করাতে চলে এলাম। দুপুরের সেবা দেওয়া হয়েছিল, তোমাদেরকে লাস্ট সকালের ভোগ দর্শন করিয়ে গেছি। তো দেখো গোপীনাথের দুপুরে আজকে ভোগে কী কী ছিল। মা আজকে সেবাটা দিয়েছে। এই যে অন্ন আছে, শাক ভাজা, করলা ভাজা, ডাল, আলু দিয়ে কচু দিয়ে তরকারি, আর কুমড়ো ভেন্ডি দিয়ে একটা টক করেছে। যে গোপীনাথের দর্শন করে নাও। সবার সেবা নেওয়া হয়ে গেছে। এবার আমি গোপীনাথের মুখ ধুইয়ে দিই। তারপর কালকে নন্দোৎসবের জন্য কিছু বাজার করেছি, মানে যেগুলোতে ভোগ দেবো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। কালকে দোকান গিয়েছিলাম, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন গোপীনাথের এখানটা একটু পরিষ্কার করে নিই, তারপর আবার আসছি। এটা কালকে যখন দোকানে গিয়েছিলাম, সব নিচ্ছিলাম, তখন একটু ভিডিওটা করেছিলাম। তখন আর দোকানে গিয়ে কথা বলিনি, আমি পরে এটা ভয়েস ওভার দিয়ে নিলাম। তারপর থেকে এবার তোমরা দেখো। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি বাজার করতে গিয়েছিলাম। এই দেখো, কালকে এগুলো নিয়েছি গোপীনাথের জন্য। এগুলো নন্দোৎসবের দিন লাগবে। কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো এখন ধোবো আমি, ধুয়ে তারপরে এতে একবার ডিজাইন করব। খুব বেশি ডিজাইন করবো না, প্লেন আছে, এটাকে একটু ডিজাইন করবো। তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করছি। এগুলোকে ধুয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে নিলাম। তাও সব বাসন কিনে নিই, কেননা কাঁসার বাসন তো আমাদের আছে, সেই জন্য সবটা নিয়ে নিই। কিছু কিছু নিয়েছি মাটির, তোমাদেরকে সবটা আমি দর্শন করিয়ে নিলাম। তো চলো এবার ধুয়ে নিই, তারপর আবার আসছি। আমি এতে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই যেগুলো ধোয়া হয়ে গেছে রেখেছি এখানে, বাকিগুলো এখন ধুয়ে নেব। বাটিগুলো অনেক ফ্রেশ আছে, তবুও ধুয়ে রাখছি। ধুয়ে নিই সব, তারপর আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা, আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। ধোয়ার পর তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম, যেগুলো সব নন্দোৎসবের জন্য আর জন্মাষ্টমীরও আছে। তো সব এবার একটুখানি এতে ডিজাইন করে নিই ছোটো ছোটো করে, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে ডিজাইন করতে বসে গেছি, তোমাদেরকে বললাম, যখন ধুচ্ছিলাম তখন দেখালাম। আর এই দেখো, এগুলো সব ডিজাইন হয়ে গেছে, এখনও কাজ চলছে, এগুলো সব বাকি আছে। এগুলো যতটা পেরেছি করেছি। কেমন লাগছে দেখো তোমরা। আর পুরো কমপ্লিট হলে আবার আসছি। এই যে একটা অভিষেকের ছোট্ট ঘটি করেছি, আর এই যে এটা চলছে কাজ, এগুলো এখনও হবে। এখানেও সব আছে, তো করে নিই আবার, তারপর তোমাদেরকে কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব আঁকা হয়ে গেছে। এই যে দেখো, সব সাজিয়ে রেখেছি, তোমাদেরকে দেখাই। প্লেন ছিলাম, একটুখানি করে ডিজাইন করে দিলাম। গোপীনাথের রান্নাঘরেই করছিলাম বসে বসে। এই যে দেখো কেমন হয়েছে, অবশ্যই জানিও। সব কিছুই ডিজাইন করে নিয়েছি, শুধু থালাগুলো বাদে। থালাগুলোতে তো দেখা যাবে না, ওগুলো কলা পাতা চাপা থাকবে, সেই জন্য এইগুলোতেই করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, যে তোমাদেরকে দেখাচ্ছি। রাধে রাধে বন্ধুরা। তো তোমরা দেখলে আমার সব রেডি করা হয়ে গেল। এরপর আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি গোপীনাথের নিমন্ত্রণ করতে। তো চলো, গোপীনাথের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে, তোমাদের দেখা করাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, গোপীনাথের জন্য এই জামাগুলো নিয়েছি, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি গোপীনাথের। তোমরা দেখতে পাবে, এগুলো জন্মাষ্টমীর গিফট গোপীনাথের।
তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমি এখন এসে গেছি, এই যে মাধব সোনার সাথে দেখা করতে এসেছি। দেখো সবাই বসে আছে এখানে, এটা গোবিন্দ, এটা ননি, আর এটা মাধব। আর পিছনে এই যে আমার প্রিয় নৃসিংহদেব আছেন। আর এখানে জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী, বলরাম দেব তিনজনে বসে আছেন। এই যে দেখো কত সুন্দর লাগছে সবাইকে। আমি গোপুসোনাদেরকে নিমন্ত্রণ করতে চলে এসেছি। গোপুসোনাদের নিমন্ত্রণও করা হয়ে গেছে, তোমাদেরকে গোপুসোনাকে দর্শনও করিয়ে দিয়েছি। এবার চলো আবার কিছু কেনাকাটি আছে করে নিই, তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আবার গোপুসোনাদের দর্শন করিয়ে নিই তোমাদেরকে। এই দেখো সবাই কি সুন্দর বসে আছে। সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি, নন্দোৎসবের দিন যাবে, তোমরা সবাই দেখতে পাবে। কি সুন্দর লাগছে দেখো, জগন্নাথকে দেখেছো কত সুন্দর সাজিয়েছে। আমার বান্ধবীকে এবার দেখাই তোমাদেরকে, যে আমার সখী প্রীতি, তোমরা ওকে আগেও দেখেছো ব্লগে। তো এবার যাই, আমরা দুজনেই বেরোচ্ছি একটু, তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে দেখা হবে। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ। রাধে রাধে বন্ধুরা, তো আমি বাড়ি চলে এসেছি। ওদের বাড়ি থেকে একটু কিছু কেনাকাটি, ওদের বাড়ি থেকে হয়ে আমি একটু কেনাকাটি করতে গিয়েছিলাম। তো কী কী কিনলাম তোমাদেরকে দেখিয়ে নিই, তোমরা দেখো। এই দেখো গিরিধারী সোনার জন্য একটা ড্রেস দেখে খুব পছন্দ হয়ে গেছিলো, এটা আবার নিয়ে নিলাম। কতটা সুন্দর লাগছে দেখো ড্রেসটা, ধুতি পাঞ্জাবি খুব পছন্দ হয়েছে। দেখো ধুতিটা আর এই যে পাঞ্জাবি, কত সুন্দর লাগছে দেখো। এটাকে ভাবছি নন্দোৎসবের দিন পরাবো, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর মা এখানে বিছানার চাদর নিয়েছে, এই দেখো এই চাদরটা নিয়েছে, ভালোই লাগছে কালারটা। বিছানায় পেতে গোপুসোনাদের তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। আর গোপুসোনার ড্রেসটা এখানে তো রাখলাম, আর বাকি কী কী নিয়েছি তোমাদের একটু দেখিয়ে নিই। এই দেখো এগুলোর সাথে গোলাপ জল নিয়েছি একটা, আর অগুরু নিয়েছি, আর এখানে একটা ধূপের প্যাকেট নিয়েছি, আর এখানে গোপুসোনাদের জন্য একটু পাঁপড় নিয়েছি। এটা আমাদের লাডলির জন্য একটা নাকের টানা নিয়েছি, এটা পরাবো তোমরা দেখতে পাবে। আর এখানে একটা আমাদের লাড্ডুর জন্য একটা প্যান্ট নিয়েছি, আগের দিন নিয়েছি সবই, এটা আমি ভুলে চলে এসেছিলাম দোকানে, সেজন্য আজকে আমি ওটা বলে নিয়ে এলাম। আর তার সাথে একটু ফল নিয়েছি, এখানে পেঁপে আছে, আঙুর আছে, আর আমসত্ত্ব আছে, আর তার সাথে চেরি আছে। এইগুলো দিয়ে অভিষেকের মালাটা গাঁথবো, সেজন্য নিয়ে চলে এলাম, গেঁথে রেডি করে ফ্রিজে ভরে রাখবো। তো এইগুলোই এখন কেনাকাটি করলাম বেরিয়ে, তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এতে পাঁপড় আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবার নতুন কোনো ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। রাধে রাধে।